আমরা কালী পুজোর কয়েকদিন আগে নৈহাটির বড়মার কাছে গিয়েছিলাম। নৈহাটি স্টেশনে নেমে ঠিক করলাম, যেহেতু অন্য ট্রেন ধরার আগে কিছুটা সময় আছে, একবার বড়মা দর্শন করেই আসি। কালী পুজোর আগের দিনগুলো বলেই পুরো রাস্তা জুড়ে কারিগরদের ব্যস্ততা চোখে পড়ছিল। মাটির প্রতিমা গড়ার সেই নিপুণ ছোঁয়ায় ফুটে উঠছিল বড়মার অপূর্ব রূপ। সত্যি বলতে এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছিল যেন এক অন্য জগতে ঢুকে পড়েছি। চারিদিকে শুধু মাটির গন্ধ, কাঁসর ঘণ্টার মৃদু আওয়াজ আর প্রতিমা তৈরির পবিত্র ব্যস্ততা। আমরা সেই রাস্তায় ধীরে ধীরে হেঁটে পৌঁছে গেলাম বড়মার মন্দির প্রাঙ্গণে। জানতাম ভিড়ের জন্য মন্দিরে ঢোকা হয়তো সম্ভব হবে না, কারণ সকাল থেকেই অগণিত ভক্তের সমাগম। তবু মন্দিরের সামনেই দাঁড়িয়ে সেই পবিত্র পরিবেশটা অনুভব করছিলাম। মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠছিল, যেন দূর থেকে বড়মার আশীর্বাদের স্পর্শ পাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমরা আবার স্টেশনের পথে ফিরলাম, কিন্তু মনটা তখনও মন্দিরের আঙিনায় রয়ে গেল। ট্রেনের শব্দের ভেতরেও কানে বাজছিল কাঁসরের আওয়াজ, আর মনে হচ্ছিল আবার দেখা হবে মা। তোমার কৃপায় যেন আবার তোমার দরবারে আসতে পারি, তোমার দর্শন যেন আবার পাই। জয় বড়মা। ধর্ম হোক যার যার, বড়মা সবার।